নোয়াখালী থেকে ২০ কিলোমিটার উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে দক্ষিণের হাতিয়া থেকে সাগরের দিকে যেতে যেতে চোখে পড়বে চরঘাসিয়া। ২০১৩ সাল থেকে মানুষের বসতি শুরু হয় এ চরে। বারবার নদী ভাঙনে নিঃস্ব হয়ে পড়া মানুষজনেরই বসবাস এখানে। বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষিকাজ করে এখানকার বাসিন্দারা খাবারের চাহিদা মেটায়। তবে অপূর্ণ থেকে যায় নাগরিক সুবিধা। চরঘাসিয়ায় নেই পাকা সড়ক, স্বাস্থ্যসেবা, বিদ্যালয়, বেড়িবাঁধ, সাইক্লোন সেন্টার সহ কোনো নাগরিক সুবিধা। প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাস আর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের। আমাদের এই চরাঞ্চলে রাস্তা নাই, বেই নাই, কালভার্ট নাই। 4-5 কিলো আমি বস্তায় জন্য এখন ফাটে যেতে হবে। এখানে কোনো ডাক্তার নাই, কিমিট নেই, মনে করেন এখন সেন্টার নাই, কিছু নেই। মনে করেন যে আমরা অনেক দুঃখে কষ্ট আছি যে আঙ্গুলো গর্ভবতী মহিলারা মারা যায়, ডাক্তার কবিরাজ কাছে নেওয়া যায় না। আমাদের এই চরে আপনার বিশেষ করে আপনার সরকারি কোনো প্রতিষ্ঠান না থাকাতে, কোনো স্কুল না থাকার কারণে এই ছোটো ছোটো বাচ্চারা আপনার মনে করেন এখন যাদের স্কুলে যাওয়ার সময়, পড়াশোনা করার সময় তারা স্কুল না থাকার কারণে তারা স্কুলে যাইতে পারতেছে না। 3বার নদী ভাঙার পরে আমরা এই চরে আসি দেখি এখানে রাস্তা নাই, হাসপাতাল নাই, স্কুল নাই। তারপরে আমরা চাই যে মানুষ বাঁচার জন্য সরকার যা যা করার দরকার এগুলা করে দেখ। এ চরে মানুষ থাকলেও নেই জমির মালিকানা। ভূমিহীনদের জমি বন্দোবস্ত করে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এখানকার বাসিন্দারা। এই চরটা মানুষ বসবাস উপযোগী গেছে। গাছিয়া চর 4,500 একর জমি, 14-15,000 লোক বসবাস করে। এই চরটা যদি বন্দোবস্ত দেয়, মানুষ দলিল পাইল, সরকারও উপকৃত হইল, মানুষও উপকৃত হইল। চরের চতুর্দিকে নদী, এখানে বর্ষার দিনে মানুষ খুব আতঙ্কে থাকে। আশ্রয় প্রকল্প নাই, তাই সরকার যদি এই মানুষের দুঃখ কষ্টের দিকে সে যদি আশ্রয় প্রকল্প কিংবা কিল্লার ব্যবস্থা করতে, তাহলে গরু ছাগল মরা থেকে রক্ষা পেত, মানুষও বিপদ থেকে মুক্ত পেত। এদিকে চরবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। উপজেলার ঘাসিয়ার চর একটি দুর্গম এরিয়া। এখানে প্রচুর আমাদের ল্যান্ড আছে, খাস জমি আছে। সেখানে ইতিমধ্যে আমরা ব্যারাকের মাধ্যমে অনেক লোককে আমরা সেখানে বসতি স্থাপন করা হয়েছে। তাদের এখানে অনেক সুবিধার অভাব আছে, যেখানে নাগরিক সুবিধা সেগুলো নেই। সেখানে আমাদের হর্ন ইউনিয়নের মাধ্যমে সেখানে আমরা যদি একটি স্কুল করে দেওয়া যায়, সেটা হয়তো সেই চরের মানুষগুলো সেগুলো একটা তাদের পড়াশোনার ব্যবস্থা হবে। পাশাপাশি আমাদের সিডিএসপি প্রকল্প আছে, সেই সিডিএসপি প্রকল্প ইতিমধ্যে আমরা সামনে যে আমাদের প্রকল্প মেয়াদ বেড়েছে, সেই মেয়াদে আমরা সেখানে যারা বসতি সিডিএসপির মাধ্যমে তাদেরকে আমরা বাড়ি করে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। চরঘাসিয়ায় বাসযোগ্য 4,000 একর ভূমিতে বর্তমানে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। এখানকার বাসিন্দারাও দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে চান, দিতে চান খাজনা ও ট্যাক্স। বিজয় টিভি নিউজ ডেস্ক।